এতদিন স্যামসাংয়ের ফোল্ড মানে ছিল শুধু একটা ফোন, কিন্তু এই বছর তারা এসে লঞ্চ করলো ফোল্ড 8 অ্যান্ড ফোল্ড 8 আলট্রা। এই ফোল্ড 8 আলট্রাটা অ্যাকচুয়ালি কনফিউজিং বিকজ আগের বছর পর্যন্ত যেটা জাস্ট স্ট্যান্ডার্ড ফোল্ড সিরিজ ছিল সেটাকেই এবার নামের সাথে আলট্রা লাগিয়ে তারা প্রাইসও বাড়িয়ে দিচ্ছে। আর ফোল্ড 8টা আসছে একটা ওয়াইড স্ক্রিন নিয়ে, একটা ওয়াইড ফর্ম নিয়ে। একটা ডিভাইস ফোকাস করা হয়েছে কন্টেন্ট কনজাম্পশন করা মানুষদের প্রতি, আরেকটা ডিভাইস ফোকাস করা হচ্ছে ঠিক আগের মতোই যারা মাল্টিটাস্কিং করে অথবা প্রোডাক্টিভিটি করে তাদের জন্য। কিন্তু সত্যিকার অর্থে প্রশ্ন হচ্ছে, স্যামসাং কি অ্যাকচুয়ালি নতুন একটা এরাতে প্রবেশ করছে নাকি শুধুমাত্র প্রাইস বাড়ানোর ধান্দা করতেছে? সেটা নিয়ে আজকে ডিসকাস করবো আপনাদের সাথে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে কথা বলি স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 8 নিয়ে, যেটা অ্যাকচুয়ালি মিডিয়া কনজামশনের দিকে বেশি ফোকাস করা। সো এই ফোনটার আউটার স্ক্রিন হচ্ছে 5.5 ইঞ্চের 4:3 অ্যাসপেক্ট রেশিওর একটা ডিসপ্লে, যেটা বাস্তবিক অর্থে খুবই ভালো একটা অ্যাসপেক্ট রেশিও। আর যখন ফোল্ডটা ওপেন করবেন তখন পাবেন 7.6 ইঞ্চের সেম 4:3 অ্যাসপেক্ট রেশিওর একটা ডিসপ্লে। এইটা অ্যাকচুয়ালি ফোকাস করা হচ্ছে কন্টেন্ট কনজামশনের উপর। আপনি যখন একটা মুভি দেখবেন বা ভিডিও দেখবেন, কিছু স্ট্রিমিং করবেন, তখন এই অ্যাসপেক্ট রেশিওটা বেশি ন্যাচারাল ফিল হবে। এই হোয়াইট বডিটা আপনাকে অ্যাকচুয়াল একটা ট্যাবলেটের মতো ফিল দিবে। লাইক আমরা মার্কেটে যে ধরনের ট্যাবলেটগুলো দেখি ইউজুয়ালি, ওইগুলোর অ্যাসপেক্ট রেশিও 16:9 অথবা এই টাইপেরই আশেপাশে হয়ে থাকে। সো 4:3 অ্যাসপেক্ট রেশিওটা আপনাকে মোর ভার্টিক্যাল স্পেস দিবে। সো আপনি যদি কোনো ধরনের রিয়েল ওয়ার্ক করতে চান সেক্ষেত্রে আপনি বেটার একটা রিয়েল এস্টেট পাবেন এখান থেকে। ইভেন আপনি যদি ভিডিও প্লে করতে চান সেক্ষেত্রেও এখান থেকে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন, বিকজ আগের যে ফোল্ড 7 পর্যন্ত যে ফোনগুলো ছিল সেই ফোনগুলোর ইনার ডিসপ্লে, ইভেন ফোল্ড 8 আলট্রারও ইনার ডিসপ্লেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ একটা স্কোয়ার শেপের মতো। সো আপনি যেই ওরিয়েন্টেশনে ভিডিও দেখেন না কেন, উপরে নিচে বা কোনো এক সাইডে অনেক ব্ল্যাক বার থাকবে। সো সেদিক থেকে তুলনা করতে গেলে ফোল্ড 8টা মিডিয়া কনজামশনের জন্য খুবই ভালো হবে। এটা তারা বলতেছে যে এটা নাকি সবচেয়ে লাইটেস্ট ফোল্ডেবল ফোন। সো 201 গ্রামে যেহেতু আসছে, এটা সত্যিকার অর্থেই হতে পারে সবচেয়ে লাইটেস্ট ফোল্ডেবল ফোন। কারণ ব্রিক ফোনগুলো, ইভেন আইফোন 17 প্রো ম্যাক্স যেগুলো আছে অথবা 17 প্রো, এগুলোর ওজন কিন্তু প্রায় 220 গ্রামের উপরে। সেদিক থেকে বলতে গেলে অ্যাকচুয়ালি এটা ভালো একটা অ্যাচিভমেন্ট তাদের জন্য। বাট দেন এগেন এই ফোনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোল্ডেবল আইফোনের একটা ডিরেক্ট কম্পিটিটর। কারণ যখন থেকে রিউমার শুরু হয়েছে যে অ্যাপল ফোল্ডেবল একটা ফোন বের করবে, তখন থেকে আমরা মোটামুটি এই বছর লিকগুলো থেকে দেখতে পারতেছি যে ওরা অ্যাকচুয়ালি ফোল্ডেবল যে ফোনটা তৈরি করতে যাচ্ছে সেটা হচ্ছে এরকম ওয়াইড বডি। সো স্যামসাং যেহেতু তাদেরকে ডিসপ্লে সাপ্লাই দিতেছে, তারা তো আগে থেকে জানেই কিরকম ডিসপ্লের ফোন তারা রিলিজ করতে যাচ্ছে। সো তারা মার্কেটে আগে থেকে এই জিনিসটার একটা অ্যান্সার নিয়ে আসছে, যেন ফোল্ডেবল আইফোনটা যখন লঞ্চ হবে তখন মানুষের কাছে একটা অল্টারনেটিভ থাকবে স্যামসাংয়ের। স্যামসাং অলওয়েজ ট্রাই করে অ্যাপেলের আগে কোনো কিছু করে ফেলতে অথবা অ্যাপেলকে টেক্কা দিতে। সো এটা সরাসরি ওইটারই একটা অ্যান্সার। এবার আসি হচ্ছে গ্যালাক্সি ফোল্ড 8 আলট্রা নিয়ে। সো যেই ফোনটাকে তারা এতদিন পর্যন্ত বেইজ একটা ফোল্ড 6, ফোল্ড 7 নেমিংয়ে রাখছিল, সেটাকে হঠাৎ করে এবার তারা ফোল্ড 8-এ এসে আলট্রা বানিয়ে দিয়েছে। এটাই কিন্তু ফোল্ড 7-এর ডিরেক্ট আপগ্রেড, ফোল্ড 8 না। সো এটাকে এবার আলট্রা নাম দিয়ে তারা $100 প্রাইসও বাড়িয়ে দিয়েছে, বিকজ নামের মধ্যে তো আলট্রা আছে, রাইট? সো এই ফোনটাতে থাকছে সেই আগের মতোই ক্যান্ডিবার স্টাইলের টল একটা আউটার ডিসপ্লে আর 8 ইঞ্চের একটা ইনার ডিসপ্লে, যেটার ব্রাইটনেস প্রায় এবার 3000 নিটস পর্যন্ত নাকি হিট করবে বলতেছে। তবে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে দুইটা ফোল্ড ফোনেই এবার অ্যান্টি রিফ্লেক্টিং কোটিংটা অ্যাড হয়েছে ভিতরের ডিসপ্লেতে, আউটার ডিসপ্লেতে দেয় নেই। আউটার ডিসপ্লেকে এতদিন পর্যন্ত ন্যাচারাল একটা লেভেলে আনতে 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 এখন এমন একটা লেভেলে আনছে যে ফোল্ডটা ক্লোজ করে ফোনটা মানুষ ইউজ করতে পারবে, কিন্তু সেই আউটার ডিসপ্লেতে তারা কোনো অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং দেয়নি। তবে ডিসপ্লের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে ওদের টাইটানিয়াম অ্যালয়। ইনার ডিসপ্লের পিছনে নাকি তারা এবার টাইটানিয়ামের একটা লেয়ার অ্যাড করছে, যেটার কারণে হচ্ছে ক্রিজটা আগের চেয়ে অনেক কম নোটিসেবল হবে। ক্যামেরাতে আসলে এই ফোন দুটোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা দেখা যাবে। ফোল্ড 8 আলট্রাতে যেখানে ঠিক আগের ফোল্ড 7 এর মতোই ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, সেখানে ফোল্ড 8-এ তারা টোটালি একটা টেলিফোটো লেন্স স্কিপ করে দিচ্ছে। শুধু তাই নয়, ফোল্ড 8 এর মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, কিন্তু ফোল্ড 8 আলট্রার মেইন ক্যামেরাটা হচ্ছে 200 মেগাপিক্সেলের একটা সেন্সর। যদিও টেলিফোটো লেন্সটা 10 মেগাপিক্সেলের একটা ক্র্যাপি সেন্সর, যেটা আমি জানি না এখনো কিভাবে চলতেছে, বাট স্টিল এই টেলিফোটো লেন্সটা কিন্তু ফোল্ড 8 মিস করতেছে। সো এই দিক থেকে তারা ফোল্ড 8-কে ফোল্ড 8 আলট্রা থেকে একটু হলেও আলাদা করতেছে আর কি। বাট আমার কথা হচ্ছে এত দামি একটা ফোনেও ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা লাগতেছে, এটা আমাদের জন্য হতাশাজনক। পারফরমেন্সে দুইটা ফোনেই থাকছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ফর গ্যালাক্সি। স্বাভাবিক, দুইটা এত দামি দামি ফোন, এগুলোতে যদি এই ধরনের চিপসেট না দেয় পাবলিক এদেরকে পিটানো শুরু করবে। দুইটা ফোনে যেহেতু সেম চিপসেট, সব দুইটা ফোন থেকে সিমিলার টাইপের পারফরমেন্স পাবেন। তবে ব্যাটারির ক্ষেত্রে আসছে এবার সবচেয়ে বড় একটা আপগ্রেড। এবার প্রথমবারের মতো একটা গ্লোবাল জায়ান্ট সিলিকন কার্বন টেকনোলজিটা অ্যাডপ্ট করছে।
সো স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 8-এ 4800 মিলিয়াম পাওয়ারের একটা ব্যাটারি পাওয়া যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ বিকজ আগের ফোল্ড 7-এর চেয়ে ফোল্ড 8টা সাইজে ছোট, বাট ফোল্ড 7-এর সেটার কিন্তু ব্যাটারিটা বড়। আর ফোল্ড 8 আলট্রাতে 5000 মিলিয়াম পাওয়ারের একটা সিলিকন কার্বন ব্যাটারি পাওয়া যাচ্ছে। যদিও সিলিকন কার্বন হওয়া সত্ত্বেও ব্যাটারিগুলো বেশ ছোট ছোটই লাগতেছে। স্যামসাংয়ের যে ব্যাটারি হিস্টোরি আছে সেই হিসাবে তারা যে আস্তে আস্তে বাড়াচ্ছে এটাই তাদের জন্য সেফ। আর দুইটা ফোনেই 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যদিও কোনোটারই বক্সে কোনো চার্জার থাকবে না। দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন রাইট নাও। সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে। যা যা আমি জানতে পারছি ফোল্ড 8 অ্যান্ড ফোল্ড 8 আলট্রা সম্পর্কে তা আপনাদেরকে জানাই দিলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।